নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে রিসার্চ পেপারের পরীক্ষাটা নেওয়া হয়েছিল, রিসার্চের টপিকের ওপর যে এক্সামটা নেওয়া হয়েছিল নেটের, তার সঠিক উত্তরগুলো আমি বলে দিচ্ছি, আপনারা মিলিয়ে নিন সঠিক করেছেন কিনা। প্রথম প্রশ্ন ছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনিশিয়াল মিনিমাম রিকোয়ারমেন্ট ফর পারসুইং রিসার্চ। এটার যে সঠিক উত্তর হবে মিনিমাম রিকোয়ারমেন্ট কি? মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ফর্মুলেটিং আর রিসার্চ কোশ্চেন। মানে একটা রিসার্চ করতে গেলে একদম ইনিশিয়ালি, একদম শুরুতে যে এই বিষয়টা আমাদের প্রয়োজন, মিনিমাম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা রিসার্চের কোশ্চেন থাকাটা খুব প্রয়োজন, যে কি নিয়ে আমি রিসার্চ করছি সেটা প্রয়োজন। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। নেক্সট প্রশ্নে চলে আসি। মার্ক অফ দ্য কারেক্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সপোজড রিসার্চ। এক্সপোজড যে রিসার্চ রয়েছে তার মানে বৈশিষ্ট্য মধ্যে কোনটা হবে? একটা বলছে ইট ক্যান নট কন্ট্রোল দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। নেক্সট হচ্ছে ইট হ্যাজ দ্য ল অফ সিঙ্গেল ভ্যারিয়েবল, ইট ফর্মুলেটস নিউ থিওরিজ, আর ইট হ্যাজ এক্সেজেটিক অ্যানালাইসিস। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এ। এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ নিশ্চয়ই প্রত্যেকে জানেন। সো সেক্ষেত্রে কি বলা হচ্ছে, ইট ক্যান নট কন্ট্রোল, এটা কন্ট্রোল করতে পারে না কোনগুলোকে? ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল রয়েছে তাকে কন্ট্রোল করার ক্ষমতা এর থাকে না। এটাই হবে সঠিক উত্তর। 3 নম্বরে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু জাজ দ্য ডেপথ অফ রিসার্চ। একটা রিসার্চের ডেপথ জাজ করার মানে গভীরতা কতটা রয়েছে সেটা জাজ করার সব থেকে মানে ভালো পন্থা বা বেস্ট ওয়ে কি, সেটা কি হবে? উত্তর হবে হচ্ছে অবজেক্টিভ অফ দ্য রিসার্চ। রিসার্চের উদ্দেশ্যটা কি, কেন আমরা রিসার্চটা করছি সেটা যদি বুঝতে পারি, উদ্দেশ্যটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এটাই হবে বেস্ট ওয়ে। আর কি ছিল? টপিক ছিল, ভেরিফিকেশন ছিল, রেফারেন্স ছিল, এগুলো তো রয়েছে, কিন্তু একটা রিসার্চের ক্ষেত্রে প্রয়োজনীয় হয়ে ওঠে হচ্ছে তার উদ্দেশ্য বা অবজেক্টিভ। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বলছে হোয়াট টাইপ অফ রিসার্চ ইজ অপোজিট অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চ সম্পর্কে নিশ্চয়ই ধারণাটা আপনাদের প্রত্যেকের রয়েছে। এর অপোজিট কি? এর অপোজিট হচ্ছে এক্সপোজড ফ্যাক্টর রিসার্চ। এক্সপোজড ফ্যাক্টর রিসার্চ হচ্ছে এর অপোজিট, মানে ঠিক উল্টো। এবার পুরো জিনিসটা বোঝাতে গেলে আমাকে ধরে ধরে পুরো রিসার্চ পড়াতে হবে, এখন সেই সময় নেই। আর আমি এটুকু জানি আপনারা নিশ্চয়ই এই বেসিক আইডিয়াগুলো রয়েছে কোনটাকে কি রিসার্চ বলা হয় বা কিভাবে হচ্ছে, তো তার ফলে আপনারা নিশ্চয়ই উত্তরটা বুঝতে পেরেছেন। ম্যানিপুলেশন ইজ আ পার্ট অফ হুইচ রিসার্চ। ম্যানিপুলেশন কোন রিসার্চের একটা পার্ট বা অংশ? কোন রিসার্চের পার্ট? এটা নিশ্চয়ই পারার কথা, এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছে। অ্যাকশন রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ নাকি এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ? সঠিক উত্তর হবে হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে ম্যানিপুলেশন একটা পার্ট। ঠিক আছে। নাম্বার 6, হোয়াট ডিক্রিজেস দ্য স্যাম্পলিং এরর। কোনটা স্যাম্পলিং এররের হোয়াট ডিক্রিজেস কি কমিয়ে দেয় স্যাম্পলিং এর এররটাকে, কোনটা কমিয়ে দেয়? when the sample size increases, when the sample size decreases, during the process of randomization নাকি during the process of analyzation? এটার যে সঠিক উত্তর সেটা হবে when the sample size increases। যখন স্যাম্পল সাইজ বেড়ে যায় সেক্ষেত্রে এটা ঘটে। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিজাইনিং অফ স্যাম্পল অ্যান্ড কালেকশন অফ ডেটা ইজ এক্সিকিউটেড আফটার হুইচ অফ দ্য বিলো মেনশন স্টেপ। কি বলছে? একটা স্যাম্পল এবং কালেকশন অফ ডেটা মানে কোনো তথ্য সংগ্রহ, এটা কি হয় আফটার হুইচ অফ দ্য বিলো মেনশন স্টেপ? কোনটার পরে হতে পারে? কোনটার পরে আসে? ফর্মুলেটিং দ্য হাইপোথিসিস, আইডেন্টিফাই রিসার্চ প্রবলেম, টেস্টিং হাইপোথিসিস নাকি ফিডব্যাক? কোনটার পরে এই স্টেপটা আসে যে ডিজাইনিং অফ স্যাম্পল অ্যান্ড কালেকশন অফ ডেটা? কোনটার পরে আসে? সঠিক উত্তর হবে ফর্মুলেটিং দ্য হাইপোথিসিস। হাইপোথিসিস তৈরি আমরা একটা ভেবে নিই। হাইপোথিসিস মানে
আপনারা প্রত্যেকেই জানেন একটা অ্যাজাম্পশন, একটা কিছু অনুমান করে নেওয়া কোনো বিষয় সম্পর্কে, তারপরেই কিন্তু আমরা এই কাজটা করতে শুরু করি। নেক্সট কোশ্চেনে চলে আসছি। Which of the following are considered to be the supplementary part of research report layout? কোনটা সাপ্লিমেন্টারি পার্ট রিসার্চ রিপোর্ট লেআউট? লিমিটেশন অফ রিসার্চ, লিমিটেশন মানে কি আমরা জানি সীমাবদ্ধতা, তাই তো? মানে কি কি কারণে কি কি বাধা হচ্ছে আমাদের রিসার্চ গবেষণাটা করতে। সেক্ষেত্রে বিবলিওগ্রাফি আমরা প্রত্যেকেই জানি, গ্রন্থপঞ্জি যেটা। রিসার্চের ডিজাইন, রিসার্চটা আপনি কিভাবে করছেন গবেষণাটা সেটা। গ্লসারি বলতে যেটা বোঝায় যে এটা একটা সেকশন, মানে কি হয়, মানে এটা যদি আমি সংজ্ঞা বলি তাহলে হবে a section at the end of a written work that defines technical term থাকে যেখানে, abbreviation থাকে যেখানে, or jargon used। মানে রিসার্চের ক্ষেত্রে একদম শেষে যে রিটেন ওয়ার্কটা করা হয় যেখানে আর কি টেকনিক্যাল টার্ম, অ্যাব্রিভিয়েশন ইত্যাদি থাকে সেটাকে বলা হয় গ্লসারি। এবার কোশ্চেন করছে হুইচ অফ দ্য ফলোইং আর কনসিডার্ড টু বি দ্য সাপ্লিমেন্টারি পার্ট। সাপ্লিমেন্টারি যে পার্টগুলো রয়েছে রিসার্চ রিপোর্টের ক্ষেত্রে, লেআউটের ক্ষেত্রে কোনটা সাপ্লিমেন্টারি পার্ট হতে পারে? এর যে সঠিক উত্তর সেটা হবে ডি, অর্থাৎ গ্লসারি। গ্লসারি কি এটা আপনারা বুঝে গেলেন, আমি বললাম। পরবর্তী প্রশ্নে চলে আসি। এই যে ডি অনলি। আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা বলছে, আর রিসার্চার ইজ ইন্টারেস্টেড ইন নোয়িং দ্য প্রসপেক্টস অফ আ লোকাল পার্টি উইনিং দ্য ইলেকশনস ইন দ্য আপকামিং সেশন, which of the below mentioned method shall be used by him? কি বলছে, আর রিসার্চার মানে ইন্টারেস্টেড কিসে? নোয়িং দ্য প্রসপেক্টস অফ লোকাল পার্টি উইনিং ইলেকশন, লোকাল পার্টি মানে জেতা কোনো ইলেকশনে, কোনো ভোটে, সেক্ষেত্রে ইন দ্য আপকামিং সেশন, পরবর্তী সেশনে। কোনটা মানে কোন পার্টটা হুইচ অফ দ্য বিলো মেনশন মেথড শ্যাল বি ইউজড ইন, কোনটা সে ইউজ করতে পারবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য শিডিউল করবে, কোশ্চেনেয়ার করবে, ইন্টারভিউ করবে, নাকি অবজারভেশন করবে? এটা খুব সোজা, কিন্তু অবভিয়াসলি ইন্টারভিউই করবে, তাই না? নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য সিকোয়েন্স ইন ডুইং অ্যাকশন রিসার্চ। অ্যাকশন রিসার্চ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখান থেকে প্রশ্ন আসে। অ্যাকশন রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, তারপরে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। আমি অলরেডি বলে দিয়েছি কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। একটাই ক্লাসে আমি বলেছি পেপার ওয়ানের পুরোটা, আশা করি আমি এই জায়গাটা কভার করে দিয়েছি। যাই হোক, এর যে সঠিক উত্তর অ্যাকশন রিসার্চের ক্ষেত্রে সিকোয়েন্স হচ্ছে প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট। প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট। একদম মুখস্থ করে নিন, এই প্রশ্নটা কিন্তু দুবার রিপিটও করেছে। নেক্সট চলে আসছি, স্ট্রাকচার্ড ইন্টারভিউজ আর বেসড অন হোয়াট টাইপ অফ কোশ্চেন্স টু বি আস্কড। স্ট্রাকচার্ড ইন্টারভিউ, আচ্ছা ইন্টারভিউ সম্পর্কেও আমাদের জানতে হবে কিভাবে হচ্ছে না হচ্ছে, এর পদ্ধতি কটি, কি কি ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে কি হবে, লাইফ এক্সপিরিয়েন্সেস অফ ইন্ডিভিজুয়ালস, নাকি র্যান্ডম কোশ্চেন্স, নাকি প্রি ডিটারমাইন্ড কোশ্চেন, নাকি ইমিডিয়েট কোশ্চেন? অবভিয়াসলি যখন আমরা একটা স্ট্রাকচার্ড ওয়েতে অর্থাৎ গঠনগতভাবে যখন একটা সাক্ষাৎকার নেব, একটা ইন্টারভিউ নেব, অবশ্যই আমরা কি কোশ্চেন করব বা কি কোশ্চেন আসবে সেটা প্রি ডিটারমাইন্ড থাকবে, তাই না? তাহলে এটা হবে প্রি ডিটারমাইন্ড কোশ্চেন, কারণ এটা স্ট্রাকচার্ড ওয়েতে হচ্ছে। নেক্সট চলে আসি, পরবর্তী প্রশ্ন বলছে হোয়াট টাইপ অফ রিসার্চ ইনক্লুডস ল অফ সিঙ্গেল ভ্যারিয়েবল। কোন ধরনের রিসার্চ মানে ইনক্লুডস থাকে কিসে? ল অফ সিঙ্গেল ভ্যারিয়েবল। সিঙ্গেল ভ্যারিয়েবল, এবার ভ্যারিয়েবল হচ্ছে চলক, সেটা আপনারা জানেন। তাহলে কোনটা হয়? এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চ। পরবর্তী প্রশ্নে চলে আসি, নাম্বার 13 বলছে মিস্টার জেড প্রিন্সিপাল অফ দ্য স্কুল। মিস্টার জেড হচ্ছে স্কুলের প্রিন্সিপাল, সে কন্ডাক্ট করেছে একটা ইন্টারভিউ, কন্ডাক্ট করেছে ইন্টারভিউ সেশন টিচারদেরকে নিয়ে অ্যান্ড স্টুডেন্টদেরকে নিয়ে, with a view to explore the possibility of their enhancement participation in the school function। তাদের কোন দৃষ্টিভঙ্গিতে যে স্কুলের যে ফাংশন, যে প্রোগ্রাম, তাতে তাদের পার্টিসিপেশনের বিষয়টাকে নিয়ে। তাহলে এই যেটা করা হয়েছে সেটা কি ধরনের রিসার্চ? এভলিউশন, নাকি ফান্ডামেন্টাল, নাকি অ্যাকশন, নাকি অ্যাপ্লাইড?
এটাকে বলা হয় কিন্তু অ্যাকশন রিসার্চ। যারা অ্যাকশন রিসার্চ পড়েছেন দেখুন, অ্যাকশন রিসার্চ থেকে অনেকগুলো প্রশ্ন আমরা পেলাম। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। Which of these research methods does not use samples for the purpose of research? কোনটা হচ্ছে ইউজ করে না স্যাম্পল পারপাস অফ দ্য রিসার্চ, রিসার্চের ক্ষেত্রে? সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্টাল মেথড। এক্সপেরিমেন্টাল মেথড। Which of this research method does not use samples for the purpose research? সঠিক উত্তর হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। নেক্সট প্রশ্নে চলে আসছি। Degree of control is an essential feature of which of the following? Degree of control এটা কিসের জন্য প্রয়োজন? Degree of control is an essential feature কিসে? Of which type of following method research? কোন ধরনের রিসার্চের ক্ষেত্রে ডিগ্রি অফ কন্ট্রোল দরকার? অবজারভেশনাল, এক্সপেরিমেন্টাল, টেস্ট না সার্ভে? এর যে সঠিক উত্তর সেটা হবে অবজারভেশনাল রিসার্চ। নেক্সট চলে আসি। which of these is not applicable in case of analytic research? কোনটা অ্যাপ্লিকেবল নয় অ্যানালাইটিক রিসার্চের ক্ষেত্রে? অ্যানালাইটিক রিসার্চ মানে আপনারা জানেন, তাহলে এক্ষেত্রে দেখবেন জেনারেলাইজেশন অফ থিওরি অবশ্যই হয়, সলিউশন ফর সাম প্রবলেম একদম থাকে, কিন্তু ডেসক্রাইবিং স্টেট অফ অ্যাফেয়ার্স তা কিন্তু হয় না। তাহলে কোনটা হবে না? সি। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। দ্য রিসার্চ দ্যাট এইমস অ্যাট ইমিডিয়েট অ্যাপ্লিকেশন ইজ? খুব সোজা, এটা প্রত্যেকে পারবেন। ইমিডিয়েট অ্যাপ্লিকেশন, এখনই ব্যাপারটাকে করছে, তার মানেই হচ্ছে অ্যাকশন রিসার্চ। ঠিক আছে, প্রত্যেকটার উত্তর কিন্তু বলে দেওয়া হলো। এবার বক্তব্য হচ্ছে, যদি রিসার্চের বেসিকটা না পড়া থাকে, মূল জায়গাটা না জানেন, তাহলে শোনা মতন গল্প মতন হয়ে যাবে। কারণ প্রত্যেকটার এক্সপ্লেনেশন ধরে ধরে দিতে গেলে রিসার্চের ডেপথে ঢুকে রিসার্চ বিষয়টাকে আমাকে বোঝাতে হবে। এই রিসার্চের অনেকগুলো ক্লাস আমি করিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তার প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এবং যাদের এখন সামনে পরীক্ষা, আমি বলবো যেটুকু পড়েছেন, অনেক পড়েছেন, জাস্ট রিভিশন দিয়ে যান, মক টেস্ট দিয়ে যান, এবং যে ধরনের ক্লাসগুলো হচ্ছে সঠিক উত্তর কি সেগুলোকে জেনে যান। এটুকুই হচ্ছে আপনাদের কাজ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যে কোনো কিছুর ক্লাসের বিষয় আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।